হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে এমন 7টি ফ্রেজেস শিখব যে 7টি ফ্রেজেস তোমরা দৈনিক তোমাদের কথোপকথনে কিন্তু ব্যবহার করে থাকো। তো এই কনভারসেশনগুলো বা ইংলিশ স্পোকেন শেখার ক্ষেত্রে এই 7টি ফ্রেজেস অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা কখনো না কখনো এই 7টি ফ্রেজেসের সম্মুখীন হয়েই যাই। তো যখন এই সিচুয়েশনের সম্মুখীন হয়ে যাব তখন এই ফ্রেজেসগুলো ইংলিশের মধ্যে কীভাবে বলতে হবে, তো তার অনুযায়ী আজকের ক্লাসটিতে আমরা ইংলিশ টু বেঙ্গলিতে বা কীভাবে ডাইভার্ট করা যায়, ঠিক আছে, অথবা কীভাবে এই বাক্যগুলো বলা যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। আসো দেখো, আর ইউ সারপ্রাইজ টু সি মি হিয়ার, ঠিক আছে। আর ইউ সারপ্রাইজ টু সি মি, তুমি কি আমাকে দেখে আশ্চর্য হলে বা আশ্চর্য নাকি, ঠিক আছে, আমায় দেখে আশ্চর্য হলেন নাকি। কাউকে কিন্তু আমরা এই কথাটা বলি, কেউ যে দেখে যদি আমাকে দেখে একটু মানে কেমন যেন আশ্চর্য একটা ভাব করে বা দেখে হঠাৎ চমকে যায়, তো আমি কি বলতে পারি, আর ইউ সারপ্রাইজড টু সি মি, তুমি কি সারপ্রাইজ হয়েছো বা আশ্চর্য হয়েছে আমাকে দেখে, বা অনেকেই খুশি হয়ে যায়, ঠিক না। তো এই ফ্রেজেসটা কিন্তু আমরা বলে বলে আয়ত্ত করে ফেলতে পারি। ওকে, আমাদের নেক্সট যে ফ্রেজেসটা আছে দেখো, আপনার সম্পর্কে অনেক শুনেছি, আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি। তো যদি আমরা এটা বলতে চাই, I've heard a lot of you, I've heard a lot of you, ওকে। আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি, আই হ্যাভ হেয়ার্ড আ লট অফ ইউ। এখানে হ্যাভের একদম সংক্ষেপে আমরা আইভ, ঠিক আছে, আইভ হেয়ার্ড আ লট অফ ইউ, ওকে। আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি। কারো কথা সম্পর্কে শুনলে বা তার সম্পর্কে বলে তাকে অনেকদিন মানে অনেকক্ষণ শুনেছি কিন্তু অনেকদিন পর তার সাথে দেখা, তখন তোমরা কিন্তু এই ফ্রেজেসটা বলতে পারো, আই হ্যাভ হেয়ার্ড আ লট অফ ইউ, ওকে। সরি, তোমরা অ্যাবাউট ইউ ইউজ করো, অ্যাবাউট ইউ, তাহলে হবে কি, আই হ্যাভ হিয়ার্ড আ লট অ্যাবাউট ইউ, ওকে। এরপর হচ্ছে আপনার উপহারের জন্য ধন্যবাদ। আপনার উপহারটার জন্য কি ধন্যবাদ। কেউ একটা সুন্দর একটা উপহার দিয়েছে, হতে পারে তোমার বার্থডে অথবা কোনো মানে বিশেষ দিনে, তো তুমি তাকে মানে তুমি তাকে একটা ধন্যবাদ তো দিবা, সেটা তো সে ডিজার্ভ করে। তো ডিজার্ভ করলে তুমি কি বলো, থ্যাঙ্কস ফর দ্য প্রেজেন্ট, থ্যাঙ্কস ফর দ্য প্রেজেন্ট, ঠিক আছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ, কেউ তোমাকে অনেক বেশি হেল্প করতেছে বা তোমাকে অনেক সাপোর্ট করে, তুমি সেই জন্য যদি কারো কাছে বলতে চাও যে আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ, আপনি না থাকলে আসলে আমার এই কাজটা হতোই না বা আমি এটা করতে হতো না, আমরা এমন বিনয় কিন্তু অনেকের সাথে করে থাকি। তো এই ফ্রেজেসটা যখন আমরা ইংলিশে বলবো তখন আমরা কি বলবো দেখো, আই মাস্ট অবলাইজ টু ইউ, আই মাস্ট অবলাইজ, আই মাচ অবলাইজ টু ইউ, আমি অত্যন্ত কৃতজ্ঞ, ওকে। নেক্সট পেজটা যে দেখো, তোমার জীবন উন্নত হোক, কাউকে দেখে বা কারো উন্নত দেখে বা কারো পরিশ্রম দেখে আমরা বা আমাদের আশেপাশের লোকজনকে আমরা বলি তোমার জীবনটা উন্নত হোক, তুমি অনেক কষ্ট করছো বা অনেক কিছু করছো, তো এটা বলে মে ইউ ফ্লোরিশ, মে ইউ ফ্লোরিশ, ওকে, ফ্লোরিশ, মে ইউ ফ্লোরিশ, তোমার জীবন উন্নত হোক। আপনাকে কি যেতেই হবে, আপনাকে কি যেতেই হবে, একজন তোমার সাথে আছে অনেকক্ষণ ধরে আছে, তোমার ভালো লাগতেছে, মানে ইউ ফিল গুড, ঠিক আছে, কিন্তু এখন যদি সে চলে যায় মানে ভালো লাগবে না। তো একটু মানে নার্ভাস হয়ে বা একটু মন খারাপ করে আমরা বলে থাকি যে আপনাকে কি চলে যেতে হবে, আপনাকে কি যেতেই হবে, আপনাকে কি এখনই যেতে হবে। তো এই যে একটা হতাশমূলক বাক্য তোমার ভিতরে কাজ করছে, একটা ফিলিংস কাজ করতেছে, তো এইটা তোমরা কীভাবে এক্সপ্রেশন দেওয়া, মাস্ট ইউ গো নাও, মাস্ট ইউ গো নাও, মাস্ট ইউ গো নাও, ওকে। তো আমরা সে যদি চলেই যায় তাহলে তার ফিরতে রাখতে পারবো না, তাকে একটা শুভকামনা করতে হবে, হ্যাভ আ গুড জার্নি, হ্যাভ আ গুড জার্নি, ওকে। তো এখন আমাকেও যেতে হবে, তো যেতে হলে কি হবে, তো আবার আসবো নতুন একটা লেসন নিয়ে, ততদিনে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।